আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসুন কিছু করি সংগঠন থেকে আমরা এখানে এসেছি। আপনি কোথা থেকে আসছেন? আপনি আমি এখন দেখলাম কি এগুলো দেখি কি নিছেন? ভাই করেন কেন এগুলো নিবেন এখান থেকে? আপনি এখানে ঢুকছেন কেন? আপনি দেখতো এগুলো কি ভাই? দেখতো ভাই, দেখো ওরা দেখলে বুঝবো। হ্যাঁ ওরা দেখুক ওরা সিদ্ধান্ত দেখুক না, সমস্যা নেই, দেখতে হবে তো। হ্যাঁ যাও। আমরা আসলে এখানে আপনার ওনারা আসছে যাত্রাবাড়ি থানায়। আমি একটু দেখাই যাত্রাবাড়ি থানার সিচুয়েশনটা। একটা ভয়াবহ পরিস্থিতি। আমরা আসুন কিছু করি সংগঠন থেকে আমরা কাজ করে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতায়, বিশেষ করে নথি সংগ্রহে, এবং জামিয়া ছাত্ররা আছেন নথি সংগ্রহে। এবং আমরা এতক্ষণ কেউই ছিল না, এই ওনারা মাত্র আসছেন। আপনাদের প্রধানকে ওনারা অত্যন্ত, হ্যাঁ ওহিদ ভাই ওনারা অত্যন্ত, এই মাত্র এই কজন মানুষ এখানে আসছে। আমি সকলের সহযোগিতা চাই। এই মানুষগুলো একেবারেই ভীত সংগ্রস্ত, পানি নাই, কিছু নাই এখানে। কোথায় থাকবে ওনারা? মানে পানি নাই, কারেন্ট নাই, এই মানুষগুলোর থাকার ব্যবস্থাও নাই। এই অবস্থায় এরা আসছে। আপনাদের সকলের দায়িত্ব এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, এই মানুষগুলোর সাথে থাকা, এই মানুষগুলোর পাশে থাকা। আপনারা সাহস দেন, আপনারা এই মানুষগুলোকে সাহস দেন। এরা ছাড়া আপনারা এখন কিন্তু এই অবস্থা কেউ রক্ষা করতে পারবেন। এই পুরা জায়গা আপনি দেখেন কি অবস্থা হয়েছে। যেটা হয়েছে নথিগুলো নাই, নথিগুলো সব আমরা ব্যাগে ভরছি। এই নথিগুলো দেখো তো ভাইয়ারা। আমরা সকালবেলা এসা আমি একটু না দেখা জাস্ট অবস্থাটা দেখাই। দেখেন কি পরিমাণ নথি আমরা দেখেন, দরকার নেই, মানে আমরা রাখছি আর কি। রাখো এই সবগুলো কিন্তু আমরা এখানে সব ম্যানেজ করছি। নথিগুলো ভিতরে সব এখান থেকে একটা দুইটা দেখাও, এগুলো সব নথিপত্র, এগুলো অনেক চুরি হয়ে গেছে। আমরা তারপরও বিভিন্ন জিডি, বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্টস, এগুলো সব কিন্তু আমরা এখানে এটা হলো ওয়ারেন্ট, মামলা, অনেক 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 প্রয়োজনীয় জিনিসপত্র। এগুলো দেখানো যাবে না, আপনার অনেক কিছু দেখানো মানে আমাদের মানে এগুলো অনেক দামি জিনিস। খোলার দরকার নেই। এগুলো সব আমরা কিন্তু এখানে রাখছি। রেখে দাও। আর ওনারা প্রচন্ড পরিমাণ ভয় আছে, মানে অত্যন্ত ভয় পাইতেছে যে কি হবে না হবে। হ্যাঁ, এই মানুষগুলোকে সাহস দিতে হবে। এবং টোটাল এই জায়গার সবকিছু আপনার হচ্ছে কি একেবারেই আপনার ধ্বংসলীলা। কত মানুষ যেখানে মারা গেছে আমরা বলতে পারবো না, আমরা জানি না আসলে এখানে কত মানুষ এখানে চলে গিয়েছেন, মানে নিহত হয়েছেন। এটা আমরা জানি না, তবে অসংখ্য আমরা শুনছি শত লাশ পড়েছে এখানে, শত লাশ পড়েছে যাত্রাবাড়ি। এদিকে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন মানুষ, বিভিন্ন দল এবং নির্বিশেষে এখানে প্রায় শত লাশ কিন্তু এই এলাকায় পড়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি সিচুয়েশনটা দেখাচ্ছি, কিচ্ছু নাই। আর লুটপাট তো চলছে, এক পক্ষ আছে, একটা চোরের একটা গোষ্ঠী তো আছেই, সবসময় থাকে। এরা আসলে কিছু রাখে নাই, একটা চাক্কা টাকা হইতে শুরু করে খুলে টুলে এগুলো কাটা ভিতর থেকে আপনার ফ্যান ট্যান হইতে শুরু করে খাট টাট, চকি হইতে শুরু করে বাস হইতে শুরু করে কিছু বাদ রাখেনি এরা। যাত্রাবাড়ি থানার কোনো কিছু এরা বাকি রাখেনি। আমি প্রচুর পরিমাণ নথি সংগ্রহ করছি এখান থেকে, বিভিন্ন নথিগুলো আইন আমি এখানে রাখছি এবং তাদেরকে কি বলে এই আনসার ভিডিপি এদেরকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। নথিপত্রগুলো আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি এবং সমন্বয়কদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। ফারহান, আমি তারপরে অত্র এলাকার সমন্বয়ক আশিকুজ্জামান বা আশরাফুজ্জামান, আমি যদি নামটা ভুল না করি, তো ওনাদের সাথে আমি যোগাযোগ করতেছি, ছাত্র সমন্বয়কদের সাথে যোগাযোগ করতেছি। তো এই সিচুয়েশনে কিন্তু আমরা এই এলাকার যেই চিত্রটা আমি যদি আপনাদেরকে, আমি ভিতরে যাই, আমি ভিতরে গেলে আমি লাইভে আসি, দেখতে পারবেন যে অবস্থাটা কি শোচনীয়, গা ছমছমে অবস্থা। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মানে আপনার ডেড বডিও ছিল আর কি। তো ডেড বডিগুলো এই মুহূর্তে নাই, আমি ভিতরটা আপনাদেরকে দেখাবো এখন। দেখেন, এবং এরা আসলে আতঙ্কে, আপনারা যে ভিডিওটা দেখেছিলেন যে ফায়ারিংয়ের, এই ভিডিওটা হচ্ছে কি আপনার এই পাশ থেকে দেখেছিলেন আপনার। হ্যাঁ, এই পাশ থেকে, হ্যাঁ রাইট, ওই পাশ থেকে আপনার আমরা ভিডিওটা, সরি ওই পাশে ভুলে গেছে আমার, ওই পাশে, এটা তো ব্যাক রোড, ওই পাশে আপনার ওই লাইভের যে 5 মিনিটের ভিডিওটা দেখলেন সেটা কোনখান থেকে দেখাইছে সেটা একটু আমি দেখাবো আপনাদেরকে। এর আগে আমি ভিতরের যে সিচুয়েশনটা আমি আপনাদেরকে, যাত্রাবাড়ি থানা, এই নথিগুলো আসলে আর কিছু করা সম্ভব হয়নি। আর প্রচণ্ড ভয় লাগে আমার, আসলে আমার গা ছমছম করে। এখানে মানুষ কিন্তু মারা গেছে, আমি বরাবর বলতেছি। আসলে আমার খুবই ভয় হয়, খুবই। হ্যাঁ অস্ত্র থাক অস্ত্র, এই রাখ আল্লাহু আকবার। আমরা জানি না, একটা ধরো না, এখানে প্রচুর পরিমাণ অস্ত্র।
এখনো প্রচুর পরিমাণ অস্ত্র আছে। আমি কিন্তু জানি না আসলে এখানে অস্ত্র আছে, আমরা এখানে আসি নাই। আল্লাহু আকবার, এখানে প্রচুর পরিমাণ অস্ত্র এখনো আছে। আমরা অস্ত্রগুলো আনসারকে আমরা এখন এগুলা আমরা দিয়ে দিব। আমরা জানি না আসলে এখানে যে এত অস্ত্র, এগুলো কিছু ধরা যাবে না। ও মাই গড, এগুলা আমি আসলে জানি না এগুলো কি, আমার যেহেতু আইডিয়া নাই। বাট এগুলা কি আল্লাহ জানে, আমি জানি না এগুলো কি। এগুলো আমরা এখন আনসারকে আমরা এগুলো বুঝিয়ে দিচ্ছি। যাত্রাবাড়ি থানা ধ্বংসলী, এই যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, এদিকে যাওয়ার দরকার নেই। আমরা এগুলো বুঝিয়ে দিচ্ছি। আমরা মানে এখানে লুটতরাজ হরতরাজ দিচ্ছে। আমরা চেষ্টা করি যতটুকু পারি ফাইট করে যাই এগুলোকে স্বাভাবিক রাখার জন্য আমরা চেষ্টা করেছি যাত্রাবাড়ি থানায়। আমরা ছাত্র জনতার পক্ষ হতে আমরা চেষ্টা করেছি, জামিয়ার ছাত্ররা, আল্লাহ ওদেরকে রহমত দান করুক। এবং আমরা কাজ করতেছি আসুন কিছু করি সংগঠন, আমরা একদম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা কিন্তু এই চেষ্টা করে যাচ্ছি এবং সমন্বয়করা রেস্টে আছেন, তারা আসলে তাদের আর শরীরে কিছু নাই। এখন আগুন জ্বলতেছে, আমরা অল্প কিছু মানুষ এটা চেষ্টা করছি আপনার এই জায়গার নথি বা যতটুকু পারার সেট করে এইগুলার কিছু করার কোনো উপায় নাই। এগুলো দেখতেই পাচ্ছেন, আসলে কি বলবো, আসলে আমি কিছু বলার নাই। আপনি দেখতেই পাচ্ছেন এখানে যা হয়েছে, এটা কিছু বলার নাই। যাত্রাবাড়ি থানায় আমি যতটুকু পারছি আমরা আসলে আইসা যতটুকু চেষ্টা করছি। আর এখন যেহেতু কি বলে আনসারের দায়িত্ব আমরা সকালে বুঝাই দিতে পারছি, সেই জন্য আমরা নথি আপাতত ধরবো না। যেগুলো আমরা সংগ্রহ করেছি এগুলো ওনাদেরকে দিয়ে দিব। আর যে নথিগুলো যেভাবে আছে এগুলো আমরা টাচ করবো না। এগুলো আমরা অনেক কষ্ট করে অনেক ফাইট করছি মানুষের সাথে, দেখা গেছে আমাদের মারতেও আসছে, তারপরে আমরা দাঁড়াইছি, আমরা ফাইট করছি। আমরা অল্প কিছু মানুষ কিন্তু করছি, তো দেশের জন্য কাজ করে যাচ্ছি, দশের জন্য কাজ করেছে। যেটা হয়েছে আজকে ধরেন থানাগুলার এই অবস্থা হইলে আজকে দেশের জনগণ কার কাছে যাবে বলেন? হ্যাঁ, খারাপ ভালো মন্দ ছিল, অবশ্যই ছিল, তারা খারাপ করছে, অবশ্যই খারাপ করছে, সেটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। এই খারাপ পরবর্তীতে যারা আসবেন, আমরা কোনো রাজনীতি করি না, আমরা খারাপকে খারাপ বলি, ভালোকে ভালো বলি। আমি অনুরোধ করব যারা আবার আর এই মসনদে যারা বসবেন, এই মসনদে বসার আগে 3 বার চিন্তা করে বসবেন, যাতে পরবর্তীতে এই আপনারা কই থেকে আসলেন, ওই কই থেকে আসলো, আপনারা কই থেকে আসছেন, বাইরেন বাইরে বেটা বাইরে, চোরের বাচ্চারা বাইরে, কে 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 বাইরে, চোরের বাচ্চা না, আমি বাইরে। আমরা পোলাপান দেখছেন অবস্থা, আমার রিক্সটা কি বুঝছেন ভাই? আমি বুঝাইতে পারবো না ভাই, আমি মানে আমরা তারপরও খারাপ, বুঝছেন, মাঝে মাঝে কষ্ট হয় আসলে। আমরা তো রাজনীতি করি না, আমরা হইলাম একটা মানে আমরা খারাপের তো খারাপ। এই যারা আবার রাজনীতি করে খারাপ লাগে, সবাই না, আমি বলবো না যে তারা মানে কি জানি একটা মনে করে নিজেদেরকে, এই মনে করাটা বাদ দেন। আমরা সাধারণ মানুষ, সাধারণ থাকতে চাই, সবার পাশে থাকতে চাই। দেখেন আমি এই পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি গায়ে, যে অনেকে যারা বিভিন্নভাবে হেনস্থা করছে আমাদেরকে, আমি এই পর্যন্ত একজনকেও আমি কোনো ধরনের কোনো আক্রোশ যাইনি। মানুষ থাক, সে বুঝে না, আমি কি তার সাথে এগুলো করবো? পরিস্থিতিটা দেখেন কি হয়েছে আজকে মানুষ, কিছু মানুষ তো ক্ষোভ মিটাইছে, আবার কিছু মানুষ ব্যক্তিগতভাবে অনেক কিছু হয়তোবা করার চেষ্টা করছে, সেটাও একটা বিষয়। তো আমি সবারকে অনুরোধ করবো যে আপনারা আল্লাহর ওয়াস্তে যারা আবার নতুন করে রাজনীতি বলবো না, যারা নতুন করে আসবেন তারা সাবধান থাকেন, সাবধানে কাজ করেন। মানুষ কিন্তু ছাড়বে না। আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, উল্টাপাল্টা কাজ করেন, মানুষ ডেফিনেটলি আপনাকে ধরবে। আর আমরা যারা এইভাবে কাজ করি, কোনো কিছুর ঊর্ধ্বে হইসা এখানে আইসা বা এইভাবে কাজ করি, আমার কিন্তু 5 পয়সা লাভ নাই কোনো। উল্টা হচ্ছে কি, আমাদের আসুন কিছু করি সংগঠন থেকে আমাদের খরচ করতে নিজের পকেট থেকে, আমাদের ওরকম ফান্ড নাই, কিছু নাই, খুব কষ্ট করেছিল। আমাদের কিন্তু কোনো এখানে কোনো বেনিফিট নাই, খেয়াল করেন, আমাদের কোনো বেনিফিট নেই। কেন আসছি? যাতে থানাটা সেফ থাকে, সাধারণ মানুষ যাতে অন্তত পক্ষে একটু হইলেও একটা সাহস পায় যে না ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে আমাদের থানাটা আছে, এরপর হয়তো পুলিশ চলে আসবে। আপনারা দেখছেন কি পরিমাণ চোরটা নামাইছি, এতক্ষণ ফাইট করে এগুলারে নামাইছি। আর এখন আপনার এখানে তো দেখলেন সরঞ্জাম আছে। আর যে ফায়ারিংটা হয়েছিল, এই ফায়ারিংটা হয়েছিল এই যে এটা আমাদের ছেলেপেলেরা আমাদের নিয়ন্ত্রণে, আমাদের শৃঙ্খলার নিয়ন্ত্রণে এই মুহূর্তে যাত্রাবাড়ি থানা। আর ফায়ারিংটা হয়েছিল এই কর্নার থেকে, আপনার এই যে ফায়ারিংটা যে করছে এই কর্নার থেকে ওনারা ফায়ারিং করছে। আমি নাই সব নামাই দিছি, ডোন্ট ওয়ারি। ওনারা ভয় আছে, ওনারা ভয়ে ভিতরে ঢুকতেছে না, আমি এর আগেও আমরা 2-3 বার ঢুকছি, তারপর লাস্ট আবার ঢুকলাম যে আরো কোনো কেউ আছে কিনা। তো যাত্রাবাড়ি থানাটা কিন্তু বিশাল একটা থানা। হ্যাঁ, যাত্রাবাড়ি থানা কিন্তু আসলে ভয় লাগে আমার, বুঝছেন, আমার কলিজা কাঁপে। আমি জানতাম এখানে বিভিন্ন জায়গায় লাশ পড়েছিল, তো স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে আপনার আছে কি কেউ আসুস রে, আসলে ভয় লাগে ভাই। তো ভয় লাগাটা স্বাভাবিক ভাই, না? এটা তো এইখানে
কোনো কিছু অবশিষ্ট নাই, সব কিছুই কিন্তু আপনার একেবারেই ভয়ঙ্কর অবস্থা, একেবারেই খারাপ অবস্থা আর কি। একদম খাট হইতে শুরু করে কোনো কিছু একদম সব পুরানো হয়ে গেছে, খুবই জঘন্য অবস্থা। আসলে এখানে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, এগুলা আর কিছু করার নাই। যেহেতু আনসার চলে আসছে, আমরা এখন আনসারকে সব আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি যাতে ওনারা ওনাদের মতো ইয়া করতে পারে। আর সমন্বয়করা যা কাজ করছে এটা আনবিলিভেবল। সমন্বয়করা আসলে ওনাদেরকে সেলুট, ছাত্র জনতা সমন্বয়ক, বিশেষ করে আমার সাথে ফারহানের যোগাযোগ হয়। আর মূল সমন্বয়ক যে আশরাফুজ্জামান ভাই, ওনার আমি কলে পাচ্ছি না। আমার সাথে ফারহানের এই এলাকার সহ সমন্বয়ক যাত্রাবাড়ির, তার সাথে নিয়মিত যোগাযোগ হইতো। সে আমার এলাকার ছেলে, যে প্রথম থেকেই সে ফাইট করে গেছে রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে। মৃত্যুর মুখ থেকে বারবার সে ফিরে আসছে। তাদের কথা তো না বললেই নাই, তারাই আসলে মূল আসলে গিয়ে আজকে যেই মানুষের কথা বলার অধিকার, সেই অধিকার কিন্তু তারাই ফিরিয়ে দিছে। এটা আপনাকে মানতেই হবে। আর আমি অনুরোধ করব, এই আক্রোশের শেষ এখানেই হোক এবং ছাত্র জনতার বিজয় হোক। এই ছাত্র জনতার এই যেই আপনার অ্যাচিভমেন্ট যাতে আবার কোনো খারাপ অন্যায়কারীরা যাতে এটা আপনার অ্যাচিভ করতে না পারে, সেই বিষয়ে কিন্তু আমাদের সকলকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এখন থেকে আমাদের অবশ্যই সহযোগিতা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা সবাইকে একেবারেই বের করে দিয়েছি। এই মুহূর্তে যাত্রাবাড়ি থানায় কোনো বাহিরের কেউ নাই, বাহিরের কোনো মানুষ নাই। যাত্রাবাড়ি থানা টোটালি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর এবং ছাত্র সমন্বয়ক, ছাত্র স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের নিয়ন্ত্রণে এই মুহূর্তে রয়েছে যাত্রাবাড়ি থানা। তো আশা করছি আস্তে আস্তে আমাদের এই সমস্ত কিছু সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এবং ওই বিল্ডিংটা আসলে দুর্বিষহ, ওইটাতে আমি গিয়েছিলাম, এখন আর ভালো লাগতেছে না, শরীরে শক্তি কুলাচ্ছে না। আপনি দেখতেই পাচ্ছেন অবস্থা। আমরা আসলে খুবই টায়ার্ড, আমরা অত্যন্ত ক্লান্ত, অনেক ক্লান্ত। এখন এখানে কি হয়েছে আপনাদের দেখতেই পাচ্ছেন যে অবস্থা। আসলে আর কেউ নাই, সব বের করে দিচ্ছে, একজনও নাই, আর উপরে কেউ নাই। আমরা টোটাল এই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণে আমরা দিয়ে দিয়েছি, একদম টোটাল যেই আপনার জায়গাটা দেখতেই পাচ্ছেন, এখানে কোনো কিছু অবশিষ্ট একেবারেই নাই। তো আমরা ওনাদের ঘুমানোর জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি। জামিয়ার ছাত্ররা, তাদেরকে আমরা স্যালুট জানাই। আপনারা যারা মাদ্রাসা ছাত্রদেরকে বিভিন্নভাবে এই যে মাদ্রাসা ছাত্রদেরকে আপনারা যারা বিভিন্নভাবে কটু কথা বলেন, আপনারা 3 বার ভাববেন ওদেরকে নিয়ে খারাপ কিছু বলার আগে 3 বার ভাববেন যে ওরা কাকে নিয়ে কি বলতেছেন। তারা দেশ রক্ষা, দেশের কিন্তু তারাও দেশ তৈরির কারিগর, তারাও অংশ। আপনিও যেরকম ওরাও এরকম। ওদেরকে নিয়ে কোনো বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবেন। এরা আমাদের ভাই। তো এই সিচুয়েশনে থেকে আপাতত আমি আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আমি যাত্রাবাড়ি থানায় আরও আমরা অবস্থান করব। আমরা সমন্বয়ক আসা পর্যন্ত অপেক্ষা করব। সমন্বয়কদের মাঝে আলোচনার মাধ্যমে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ। তারপরে আমরা আরেকটা টিমকে বুঝিয়ে দিই, কারণ ওনারা ভয় পাচ্ছে, ওনারা আমাদের ছাড়া একেবারেই ভয় পাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ভিডিওটা টেনে দেখতে পারেন, তারা ভয় পাচ্ছে, আমাদের সহযোগিতা যাচ্ছে, তাই আমরা আসি। আমরা আরেকটা টিম আসলে তারপর ওনাদেরকে আমরা ছেড়ে দিব বা আমরা চলে যাব। আমরাও টায়ার্ড, আমরাও ক্লান্ত। তো সবাই ভালো থাকুন। আমরা অনেক নথি সংগ্রহণ করতে পেরেছি, সংক্ষেপে বলি। এবং এখানে চুরি, লুটতরাজ যেটা ছিল সেটাও কিছুটা বন্ধ করতে পারি। এখানে প্রচুর পরিমাণ লুটতরাজ, চোর বাটপাট ছিল, যারা গ্রিলগুলো খুলে যাওয়ার ধান্দায় ছিল, এগুলোর ধৈরা থাপ্পায় আমরা বের করে দিয়েছি এদেরকে, যারা এখানে ছিল। এবং এই টোটাল জায়গাটাতে এখানে কোনো মানুষ নাই, কোনো লাশও নাই, মানুষ নাই। এটা সম্পূর্ণ এখন হচ্ছে গিয়ে ছাত্র এবং আনসার শুধুমাত্র এদের আয়ত্তে রয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।